দিনের দিনই কিন্তু বরগুনাতে ডেঙ্গু আক্রান্তের রোগীর সংখ্যা কমছে। গত 2 মাসের তুলনায় আজকে সর্বনিম্ন বরগুনা জেলায় ডেঙ্গু আক্রান্তের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 35-এ। এছাড়া বরগুনা জেলায় এই মুহূর্তে বরগুনা সদর হাসপাতালে ভর্তি আছেন 96 জন ডেঙ্গু আক্রান্ত হয়ে। আর গত 24 ঘন্টার বরগুনা জেনারেল হাসপাতালে আক্রান্ত হয়েছেন 27 জন। আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি, এই যে জায়গাটি আপনারা দেখছেন, এই জায়গাটিতে কিন্তু গত 2 মাসে আমরা দেখেছি যে রোগীর চাপে কিন্তু পা ফেলানোর জায়গা ছিল না। সেক্ষেত্রে রোগী অনেকটাই কমে গেছে। এই 250 শয্যা জেনারেল হাসপাতালে বর্তমানে যে রোগীর সংখ্যা আছে তাতে কিন্তু স্বস্তির নিঃশ্বাস আমরা চিকিৎসকদের মধ্যে পেয়েছি। তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে এই হারে যদি রোগীর সংখ্যা মানে আক্রান্তের সংখ্যা যদি কমে, তবে কিন্তু ডেঙ্গু নিয়ে অনেকটাই সংখ্যা কেটে যাবে। এছাড়া আরেকটি বিষয় আপনাদেরকে জানাতে চাই, বরগুনা সদর উপজেলায় বর্তমানে ডেঙ্গুর আক্রান্তের রোগীর সংখ্যা কমলেও কিন্তু অন্যান্য উপজেলায় এই আক্রান্তের সংখ্যা কিন্তু বেড়েছে। আপনাদেরকে আমি 24 ঘন্টার একটি রিপোর্ট জানাতে চাই। গত 24 ঘন্টায় বরগুনার আমতলী উপজেলায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন 2 জন, বেতাগী উপজেলায় আক্রান্ত হয়েছেন 1 জন, বামনা উপজেলায় আক্রান্ত হয়েছেন 1 জন। এছাড়া পাথরঘাটা উপজেলায় নতুন করে আক্রান্ত হয়েছেন 4 জন। এদিক থেকে তালতলী উপজেলায় কিন্তু ডেঙ্গু আক্রান্ত গত 24 ঘন্টায় একজনের রোগী পাওয়া যায়নি। তবে আক্রান্তের সংখ্যা বরগুনার পরে কিন্তু পাথরঘাটার অবস্থান আমরা দেখেছি। গত 24 ঘন্টায় বরগুনার পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 15 জন রোগী কিন্তু ভর্তি আছেন। এদিকে আরেকটি বিষয় আমি আপনাদেরকে বলতে চাই, এই গত এই বছরে কিন্তু যেমন আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছিল, ঠিক তেমনি কিন্তু সুস্থতার হারও আমরা বেশি দেখেছি। বরগুনার টোটাল সবগুলো স্বাস্থ্য কমপ্লেক্স এবং সদর হাসপাতালে মিলিয়ে কিন্তু 4382 জন রোগী কিন্তু সেবা নিয়ে বাড়ি ফিরেছেন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এছাড়া আমরা বেসরকারিভাবে একটি তথ্য আপনাদেরকে জানাতে চাই যে এই যে বরগুনা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কিন্তু মৃত্যুবরণ করেছেন 6 জন রোগী। আর সব মিলিয়ে বিভিন্ন হাসপাতালে 35 জনের মতো কিন্তু ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুবরণের খবর আমরা পেয়েছি। আমরা কথা বলেছি বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের সাথে, তিনি আমাদেরকে জানিয়েছেন এই বিপুল সংখ্যক রোগীর চিকিৎসা দিতে কিন্তু তারা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে এবং সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে সম্মিলিতভাবে তারা চিকিৎসা সেবা প্রদান করেছেন। এই ক্ষেত্রে কিন্তু অনেকটাই তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে তারা চিকিৎসা সেবায় কিন্তু মানুষের মধ্যে কিন্তু সেবা দিয়ে তারা তাদের যে সফলতা সেটা প্রমাণ করেছেন। এছাড়া আমরা তাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যদি এইভাবে যদি আক্রান্তের সংখ্যা দিন দিন কমে, তবে ডেঙ্গুর প্রকোপ থেকে বরগুনার মানুষ খুব অল্পতেই রেহাই পাবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আমরা কথা বলেছি বরগুনা জেলা সিভিল সার্জনের সাথে, তিনি আমাদেরকে জানিয়েছেন যে বরগুনায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা এখন কমলেও কিন্তু সদর উপজেলার বাইরে যেসব স্বাস্থ্য কমপ্লেক্সগুলো আছে সেগুলোতে ডেঙ্গু আক্রান্তের হার কিন্তু বেড়েছে। তাও তারা আমাদেরকে আরেকটা বিষয় বলেছেন যে এখন যে পরিস্থিতি আছে এই পরিস্থিতিতে স্বাস্থ্যসেবা দেওয়ার মতো তাদের সকল বিষয়ে কিন্তু তাদের প্রস্তুতি আছে। এছাড়া তিনি আমাদেরকে বলেছেন মানুষকে সচেতন থাকতে এবং সচেতনতার মাধ্যমে যদি এই সংখ্যাটা কমিয়ে আনা যায়, তবে কিন্তু বরগুনাতে যে রেড জোন খ্যাত ডেঙ্গুর রেড জোন খ্যাত বরগুনা, সেটা কিন্তু খুব অল্পতেই আমরা সুস্থতার দিকে বরগুনার মানুষ যাবে। এই ছিল বরগুনা থেকে ডেঙ্গু আক্রান্তের সবশেষ খবর আমার কাছে।